নমস্কার, মানস ভট্টাচার্য বলছি। আজকের এই আলোচনাটা খুব ছোট্ট আলোচনা, কিন্তু এই আলোচনাটা মূলত আমাদের দুর্গাপুজো যে ৫০-৫৫ হাজার দুর্গাপুজো হয় তাদের যারা পুরোহিত থাকেন তাদের জন্য এবং যারা ক্লাবের কর্মকর্তা থাকেন তাদের জন্য। আমরা কি জানি যে দুর্গাপুজো এই আড়ম্বর দেখানোর থেকেও বিশ্বব্যাপী সমন্বয়ের একটা বার্তা বহন করে? কিসের সমন্বয়? এখন সব দিক থেকেই একটা সমন্বয়ের বার্তা বহন করে দুর্গাপুজো। একটা আধ্যাত্মিক দিক থেকে, একটা বাহ্যিক দিক থেকে, সব দিক থেকে। আমি খুব ছোট্ট করে বলার চেষ্টা করছি যে কোন কোন সমন্বয়ের বার্তা বহন করে। আমাদের পুরোহিতরা যখন মন্ত্র উচ্চারণ করে তাদের মধ্যে বেশিরভাগ পুরোহিত না জেনে করেন, কোন মন্ত্র কেন বলছেন জানেন না। আবার যারা ক্লাব কর্মকর্তা তারাও জানেন না এগুলো কেমন। আমরা জানি দুর্গার যে মূর্তি সেখানে মূল মূর্তি থাকে ৫টি, যে মাঝখানে দুর্গা, আর লক্ষ্মী এবং গণেশ ডান দিকে, সরস্বতী এবং কার্তিক বাঁ দিকে। তার মানে এর যদি আধ্যাত্মিক তাৎপর্য আমরা খুঁজে বের করতে যাই, একজন মানুষ সে তার যদি জ্ঞান, সম্পদ, বুদ্ধি এবং ক্ষিপ্রতা যার থাকে, তাহলে সে মাঝখানের যে তেজস্বরূপা মা, তাহলে তার মধ্যে সেই তেজ শ্রীবৃদ্ধি হয়। অর্থাৎ একজন মানুষের সামগ্রিক উন্নতির জন্য আমাদের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, কলাবিদ্যা, ধন এবং আমাদের ক্ষিপ্রতা সবটাই দরকার। এটা কি আমরা জেনে করি যে আমাদের উন্নতি করতে গেলে এই 4 দিক থেকে উন্নতি দরকার, তবে আমরা সামগ্রিকভাবে মানুষ হতে পারবো। এবং প্রত্যেকটা রং দেখবেন আলাদা। দুর্গার যে রং বর্ণনা করা হয়েছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রে সেই রং হয় না আর কি, সে কারণ অতসী পুষ্প বর্ণাভ্যাং অথবা তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং, দুটো দুর্গাপুজো পদ্ধতিতে দু রকমের বর্ণনা আছে। সেই জ্যোতিস্বরূপ যদি হতে হয় আধ্যাত্মিকভাবে, তাহলে আমাদেরকে জ্ঞানের সঙ্গে বুদ্ধির, বুদ্ধির সঙ্গে আমাদের যে লড়াই মানসিকতা কার্তিকের, এবং তার সঙ্গে ধন সম্পদের একটা সমন্বয় দরকার। সেটা আমরা করি না। আমরা কি জানি যে আমাদের যখন জল শুদ্ধি করা হয় তার মধ্যে সারা ভারতবর্ষের ঐক্যের একটা বার্তা বহন করে। আমরা ওই আঙুল ডুবিয়ে দিলাম কোষার মধ্যে, যে সেটার মধ্যে হরিতকি আছে কিনা, দিয়ে পুরোহিত চিৎকার করতে শুরু করলেন, এই হরিতকি কোথায় গেল, দিয়ে লেগে গেল ঝামেলা যে বেলপাতা দুটো কম আছে, দুব্য দুটো বেশি আছে, হরিতকি একটু কাটা আছে। এইটা কি উদ্দেশ্য? নাকি আমরা যে মন্ত্র উচ্চারণ করি, গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধাম কুরু, এইটা দিয়ে আমাদের জল শুদ্ধি শুরু হয়? আমরা কি একবারও লক্ষ্য করে দেখেছি যে ভারতবর্ষের সমস্ত প্রধান নদীগুলোর নাম এর মধ্যে আছে? অর্থাৎ গোটা ভারতবর্ষকে আমরা সংহতির বার্তা দিতে পারি শুধুমাত্র ওই কোষার জলে আঙুল ডুবিয়ে। আপনার কোষার জলে হরিতকি থাকলো কি না, কোষার মাথায় জবা ফুল দেবো না গাঁদা ফুল দেবো না পদ্ম ফুল দেবো, আমি কোষাতে তিল দেবো কি দেবো না, সেইটা আলোচ্য বিষয় নয়। যে পুরোহিত পুজো করছেন তিনি কি জানেন যে তিনি কি উচ্চারণ করছেন? গোটা ভারতবর্ষের সমস্ত নদীকে ওই কোষায় কল্পনা করার অর্থ হচ্ছে গোটা ভারতবর্ষ আমরা একসঙ্গে থাকব, সেই বার্তা দেওয়া। কোনোদিনও কি পুরোহিত মশাই প্যান্ডেলের লোকেদেরকে যারা পুজো দিতে আসেন এই তথ্য বুঝিয়েছেন যে তোমরা এক থাকো, বেঁধে বেঁধে থাকো? দুর্গা তো সেই বার্তায় দেয় যে পরস্পর পরস্পরের সঙ্গে যদি আমরা বেঁধে বেঁধে থাকি তাহলে আমাদের মধ্যে যে শক্তি সঞ্চয় হবে সেই শক্তিকে কেউ হারাতে পারবে না। সমস্ত দেবতার তেজ ও রাশি থেকে উদ্ভূত, মানেটা কি? তার মানে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই পরস্পর পরস্পরের থেকে, তাহলে আমরা হেরে যাব। আমরা যদি সবাই সবার সঙ্গে বেঁধে বেঁধে থাকি তাহলে আমরা জিতে যাব। আজকের দিনে এটা খুব প্রয়োজনীয়, কারণ বিভিন্ন গুরু তার মতো শিক্ষা দিচ্ছেন। কোনো গুরুর শিষ্যকে দেখতে পারেন না, কোনো গুরুর শিষ্য অন্য গুরুর অনুষ্ঠানে যান না, মানে আমরা ছাড়া ছাড়া হয়ে গেছি। দুর্গা আমাদেরকে এক হতে শেখায়, সেটা আধ্যাত্মিকভাবে, সেটা পৌরোহিত্যের যে মন্ত্র তার মধ্যে সব কিছুতেই। এবং মাটির মূর্তির পূজা তো কোনো দিনই হয় না, কারণ আমরা প্রথম যে কোনো যখন মূর্তি পূজার শুরুতে যে মন্ত্র করি, ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি, কি দেখবো সদা, দিবিব চক্ষুরাততম সুরয়। অর্থাৎ আমি যেন চিন্ময়ী মূর্তিতে দেখি পুরোটা। পুরোহিতরা কি এগুলো জেনে করেন? পুরোহিতদের কাছে অনুরোধ করব, প্রত্যেকটা মন্ত্রের অর্থ, তার তাৎপর্য এবং রাষ্ট্র রক্ষা এবং সমাজ রক্ষার জন্য যে দুর্গাপুজো,
সেটা যখন মহিষাসুরকে বধ করা হচ্ছে সেটাও সামাজিক সুরক্ষা এবং রাষ্ট্র সুরক্ষার জন্য, যখন রাম বধ করছে রাবণকে সেটাও রাষ্ট্র সুরক্ষার জন্য, যখন অর্জুন ধর্মরাজ্য স্থাপন করছেন রাষ্ট্রীয় সুরক্ষার জন্য। সুতরাং দুর্গা পুজো হয়ে উঠুক রাষ্ট্রীয় এবং সামাজিক সুরক্ষার প্রতীক। শুধুমাত্র এই প্যান্ডেল লাইট, ভোগের নৈবেদ্যে মন্ডা কম পড়েছে না বেশি পড়েছে, কলা বেশি খাবেন না কম খাবেন, এইগুলো নিয়ে এবার বন্ধ করুন। এবার অন্তত দুর্গাপুজো সমন্বয়ের বার্তা বয়ে নিয়ে আসুক। ভালো থাকুন, আনন্দে থাকুন।